হরে কৃষ্ণ প্রভু। ভাবছিলাম আজকে ব্লগটা আপনাদের দেখাবো না, কিন্তু না দেখে পারলাম না। লতি খেতে ঢুকলাম তো দেখেছেন কত বড় বিশাল লতি ক্ষেত, আর একটা গাছ কিরকম মোটা মোটা দেখেছেন। লতির সাইজ দেখেছেন? এক একটা কত মোটা দেখেছেন। আমি তো স্নান করে যাচ্ছি, যা কুয়াশা, কত লম্বা দেখেছেন। লতি ক্ষেতের ফাঁকে একটু চারটা দেখে নিলাম, কি পাতা কুয়াশা ভর্তি দেখেছেন। একটা গাছের কত তাকত দেখেছেন। লতি কোথায় থেকে বাইরে দেখেন, আপনাদের দেখাচ্ছি। এবার এবার লতি খেতে ফসলটা তেমন একটা না হবে, আর কয়দিন পর আপনাদের ফসল দেখাতে পারবো ভালো করে। এই গাছটা দেখেছেন কত তাগড়া, এক একটা গাছ আমাকে ছাড়ে চলে গেছে। দেখা যাচ্ছে ওই মাথার থেকে কিছু দেখা যাচ্ছে না। দেখুন লতি, এইখান থেকে এই লতিটা এক হাতের উপরে লম্বা, বিশাল বড় লম্বা। আর এই যে লতিটা দেখছেন, এটা সবে মাত্র বের হচ্ছে। এটা কিন্তু লতি, দেখতে পাচ্ছেন, এগুলো থেকে লতি বেরোবে। একটা গাছে এক একটা গাছে 20 পিস 30 পিস করে লতি বাইরে। এই গাছে এই জাতের লতিটা একটু চিকন হয়, চিকন হলে কিন্তু খেতে টেস্টি। আর যেমন এই গাছটা খুব দাবা ধরা শক্তিমান, প্রচুর শক্তিমান, তাই বললে ওর লতিটা দেখেছেন। যেমন আমরা মানুষ মোটা হলে বাচ্চা কাচ্চা যেমন মোটা হয়, লতিরও তেমন। এই গাছটা দেখেছেন, এই লতিটা আমি বের করে দেখাচ্ছি আপনাদের। দেখেছেন কত লম্বা লতিটা। এই আমি টেনে আনতেছি, তাকত দেখেছেন কত স্ট্রং। বাপ যেরকম গাছও সেরকম। কুয়াশা ভর্তি, আমি আপনাদের জন্য চলে আসছি কুয়াশার ভিতরে ভিডিও করার জন্য।
দেখেছেন, শুধু লতি শুয়ে আছে। এখন আমি এই গলিতে এই গলিতে প্রচুর লতি আছে। কচু গাছের একটাই ঐতিহ্য আছে কি জানেন, আপনাদের আজকে সূর্যটা দেখায়, না দেখালে নয়। এই গাছের ফাঁকে ফাঁকে উঠলাম আস্তে আস্তে করে কুয়াশার ভিতর দিয়ে, ওই সূর্যটা দেখা যাচ্ছে, দিনের আলোটা সূর্যটা ছাড়লো। হেভি মিষ্টি আলো ছাড়ছে সূর্যটা। ওই সূর্য আবার ওই চাঁদ, দুটো একসাথে দেখতে পারলাম। ওই চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ। তারপর আমি আমার গন্তব্যস্থানে চলে গেলাম, নেমে গেলাম লতির জন্য। ও ভগবান, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। আমি তো স্নান করেই গেছি। দেখেন, কচু গাছে এই দেখেছেন, কচু গাছে একটা পোকা দেখা যাচ্ছে, দেখেছেন? বসে রয়েছে পোকাটা। কচু গাছের একটা ঐতিহ্য আছে, আপনাদের দেখাবো। কচু গাছের ঐতিহ্যটা হলো, ওরা বৃষ্টির পানিটা কত সুন্দর করে ধরে রাখতে পারে দেখেন। সেটা আপনারাও জানেন, আমরাও জানি। ওরা বৃষ্টির পানি ধরে রাখতে ভালোবাসে সবসময়। দেখেছেন, এই একটা গাছের পাতা, কচি পাতা, কত সুন্দর লাগছে। এই পাতাগুলা দিয়ে যদি মাঝে মাঝে আমি খাই, এই যে এই কচি ডগাটা দেখছেন, এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি রান্না হয়, হেভি টেস্ট, হেভি টেস্ট। আমি আমি এখন বিশাল বড় কচু বাগানের হয়ে গেলাম। দেখেছেন, এই এই লতিটা দেখেছেন, এই এখানের মাথা, এখান থেকে এখান থেকে এখান থেকে এই অবধি চলে আসলাম। দেখেছেন, এখানে কিছু লতি আছে, অনেক দেখা যাচ্ছে, শুয়ে রয়েছে, মোটা চিকন সরু। দর্শক বন্ধুরা, আপনাদের আমার একটাই রিকোয়েস্ট, অনেক কষ্ট করে ভিডিওটা বানায়, আপনারা কচু খেতে ফেনা আছে, দেখেছেন? আপনারা আমার ভিডিওটা দেখেন না, একটু বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে তো মনে করেন আমি তো মনে একটু জোর পাই বা জোশ পাই আপনাদের ভালো ভালো ভিডিও উপহার ও দেখানোর জন্য। উপহার স্বরূপ ভালো ভালো ভিডিও কষ্ট করে করব, আরও দেখাবো। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো কথা হয় না, তবু ট্রাই করব আমি আস্তে আস্তে আপনাদের সাথে ভালো কথা বলার জন্য আর ভালো কথা শেখার জন্য ট্রাই করব। মানুষ না পারলে কি হয়, আস্তে আস্তে তো সব কিছু হয়ে যায়। ও ভগবান, এই যে লতি, আহারে লতি, এক একটা গাছ সমান লতি। আমাদের কৃষকের স্বপ্ন কখনো পূরণ হয় না, কত কষ্ট করি। দেখেছেন, সকালে সব ভিজে একদম টুসনীয় সাইজ। আমার ভিডিওতে কোনো এডিট পাবেন না, আমার যা ভিডিও অরিজিনাল, একদম একদম ওই চারটা আছে না, ওই চারটার মতো পিওর। আর একদম ওই সূর্যটা দেখছেন না, ওই সূর্যটা অরিজিনাল সূর্য চাঁদের মতো আমার ভিডিও। আমার ভিডিওতে কোনো এডিট নাই, যা দেখবেন সরাসরি অনলি ক্লিয়ার,
মানে এর ভিতরে কোনো ভেজাল নেই এই ভিডিওতে, বাস্তবিক বাস্তবিক জীবন নিয়ে যেসব ভিডিওগুলো হয়, আমার ভিডিওগুলো সব বাস্তবিক জীবনের মতো। ওহ লতি রে, আমার আরেকটা ক্ষেত আছে আপনাদের দেখাবো, ওই ক্ষেতে প্রচুর পরিমাণ লতি হয়েছে, প্রচুর পরিমাণ। ও নতুন লাগানো তো, ওই ক্ষেতটা এখন আসেন, এই ক্ষেতটা অনেক পুরনো হয়ে গেছে, আর সময়ও পাচ্ছি না আপনাদের ভালো ভালো বড় বড় ভিডিও দেখানোর জন্য। দেখবেন আমি তো এখন স্নান করে গেছি, দেখেছেন কি মোটা। এসব লতি দিয়ে যদি আপনি মুরগির মাংস ট্রাই করেন না, খারাপ না। অবশ্যই কেউ লতি দিয়ে মুরগির মাংস খায় নাই কখনো, খেয়ে দেখবেন, হেভি টেস্ট। আমার তো মাথা ভিজে গেছে, আমি স্নান করেই গেছি অলরেডি। বিশেষ না হলে দেখুন স্নান করার মতোই, দেখেছেন লতি খেতে ঢুকেছি স্নান করার মতো। আমার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জানি না, আর আমাকে দেখানোর জন্য আমি চাই না। স্নান করার মতো হয়ে গেছে আমার অবস্থা। যাক, আমি আর বেশি দূরে যাব না, আমি এই মাত্র বেড়ে যাব লতিক্ষেত থেকে। যদি আমার ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, সুদেব বিশ্বাস ব্লগ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, লোকজনদের পাঠাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। লতিক্ষেতটা কোথায় আমি আপনাদের বলে দেব। আর আমি ভিজে যাচ্ছি, আর আমি अलविदा, नेक्स्ट टाइम फिर मिलेंगे आपका साथ। जय जगन्नाथ, এই এভরিবডি সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ প্রভু। আর ভিডিওটা করতে পারছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন।